পরিবর্তন বার্তা 12 জুলাই 2026। যোগের 90%ই ম্যাটের বাইরে। পরিবর্তন বার্তা নিউজ ডেস্ক থেকে স্বাগতম। যোগের 90%ই ম্যাটের বাইরে। ডক্টর এস কে আগরওয়ালের বক্তব্যকে কেন্দ্র করে লায়ন্স ক্লাব অব কলকাতা ম্যাগনেটসের আয়োজনে রবীন্দ্র সদন কমপ্লেক্সের অবনীন্দ্র সভাঘরে অনুষ্ঠিত হল যোগা অফ দ্য ম্যাট শীর্ষক এক চিন্তাপ্রসূত ও অংশগ্রহণমূলক সেশন। প্রজ্ঞান ফাউন্ডেশনের সভাপতি ডক্টর সুরেশ কুমার আগরওয়াল প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বলেন, যোগের প্রকৃত চর্চা কেবল ম্যাটের ওপর আসন ও প্রাণায়ামের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং 90% যোগী সম্পূর্ণ হয় ম্যাটের বাইরে, দৈনন্দিন জীবনে সচেতনতা, শৃঙ্খলা, সহমর্মিতা ও মননশীল জীবনযাপনের মাধ্যমে। যোগাসনের বাইরে যোগের ব্যবহারিক উদাহরণ ও লাভ। করুণাময় কর্মযোগ, কোনো প্রত্যাশা ছাড়াই অন্যকে সাহায্য করা বা সমাজসেবা করা। সচেতন শ্বাস প্রশ্বাস, রাগ বা উদ্বেগের মুহূর্তে 4-4-4 নিয়মে শ্বাস নেওয়া, এটাই যোগ। থালাবাসন বা হাঁটার সময় মনকে উপস্থিত রাখা, অতীত বা ভবিষ্যতে না ঘুরে বর্তমান মুহূর্তে থাকা। সংযমী ভাষা ও সক্রিয় শ্রবণ, অন্যের কথা শেষ পর্যন্ত ধৈর্য ধরে শোনা এবং প্রতিক্রিয়ার বশবর্তী না হয়ে যুক্তিযুক্ত কথা বলা। অপরিগ্রহ, আসক্তি ত্যাগ, পুরনো অভ্যাস বা অপ্রয়োজনীয় জিনিসকে মন থেকে ছেড়ে দেওয়া। কৃতজ্ঞতা চর্চা, দিন শেষে 3টি বিষয়ের জন্য কৃতজ্ঞ হওয়া। শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি ম্যাটের বাইরের এই যোগচর্চা আত্মনিয়ন্ত্রণ, সম্পর্কের গভীরতা এবং জীবনে স্থিতিস্থাপকতা আনে, যা বর্তমান ব্যস্ত জীবনে অপরিহার্য। অনুষ্ঠানে ডক্টর এ পি মৌর্য, অ্যাডভোকেট প্রদীপ পি এন সিং রায়, ডক্টর শহীদুল ইসলাম, শ্রী ওম প্রকাশ মিশ্র, বিনোদ বিজয় ওয়ার্গী, নিমাই কৃষ্ণ দাস, ডক্টর নমিতা চক্রবর্তী, জ্যোৎস্না দত্ত, তাপস সাহা, ইন্দ্রাণী হালদার, ডক্টর সি এন ভট্টাচার্য প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্যভাবে ডক্টর আগরওয়াল এই সেশনে গোলকধাম গাজীর ধবল গুরুকুল কে সমর্থন করার পাশাপাশি আধুনিক গুরুকুল দেবসেনা পরশুরাম এর নাম ঘোষণাকেও বিশেষভাবে সমর্থন জানান এবং এই প্রাচীন আধুনিক গুরুকুল পদ্ধতিকে যুব সমাজের চারিত্রিক ও নৈতিক বিকাশে অত্যন্ত জরুরি বলে অভিহিত করেন। উপস্থিত সর্বস্তরের অংশগ্রহণকারীরা ডক্টর আগরওয়ালের বাস্তবমুখী যোগদর্শনের ভূয়সী প্রশংসা করেন এবং মত দেন যে শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতা অর্জনে ম্যাটের বাইরের এই যোগচর্চা বর্তমান প্রজন্মের জন্য অত্যন্ত সময়োপযোগী ও প্রয়োজনীয়। লাইক, কমেন্টস, सब्सक्राइबर्स शेयर करुन एवं मतामत जानान। धन्यवाद। योग जो है एक जीवन जीने की पद्धति है। हम लोग योग को सिर्फ आसन के रूप में मानते हैं। आसन उसका एक छोटा सा पार्ट है, 5% पार्ट है। 95% जो है वो आसन के अलावा यम है, नियम है। आसन तो है ही, प्राणायाम है, प्रत्याहार है, धारणा है, ध्यान है, समाधि है। इस तरह से कई इसकी स्टेज है। इस स्टेज को जो है हमको अपने जीवन में, जैसे हम आधा घंटा योगासन करते हैं, इसके बाद 23.5 घंटा जो रह गया उसको बोलते हैं योगा ऑफ द मैट, मैट के बाहर। तो मैट में जो हमने सीखा, जो मैट में हमने प्रैक्टिस किया, उसको 23.5 घंटा अपने जीवन में पालन करना है। कैसे अपने मन को कंट्रोल में रखें, कैसे खान पान ठीक रखें, कैसे अपने विचारों को शुद्ध रखें, कैसे अहिंसा का पालन करें, कैसे हम तपस्वी बने, स्व अध्याय करें, ईश्वर प्राणिधान करें। तो ये इसकी एक पद्धति है जिस पद्धति के बारे में चर्चा हुई। इसके साथ साथ छोटे छोटे कई टिप्स भी दिए गए, जैसे रात को नींद नहीं आती है, इसके लिए 4-7-8 एक प्रैक्टिस है। जिसको पाचन शक्ति कम है उसके लिए 8-16-32 एक प्रोसेस है, उसके बारे में चर्चा हुई। प्रार्थना कैसे करनी चाहिए उसके बारे में चर्चा हुई। प्राणायाम कई तरह के होते हैं, वो कैसे करना चाहिए। उसके बाद शुगर के लिए हम लोगों ने एक विशेष आज प्रदर्शन किया, यहाँ पर सबको बताया, डेमोन्स्ट्रेशन हुआ, जिसका नाम है नाइट्रिक ऑक्साइड डंप एक्सरसाइज। ये भी नया चालू हुआ है, जिसको हम लोगों ने प्रैक्टिस करवाया। ये 4 मिनट का एक्सरसाइज होता है, इससे तुरंत ब्लड शुगर में राहत मिलती है। इसके अलावा सोलियस पुशअप्स के बारे में चर्चा हुई। इस तरह से कई टिप्स भी दिए गए, थ्योरेटिकल और प्रैक्टिकल दोनों मिलाकर के आज प्रोग्राम में। नहीं, योग जो है सभी के लिए है, पुरुष महिला बच्चे बूढ़े सबके लिए योग होता है। योग की पद्धति उनकी अलग अलग होगी, लेकिन ऑफ द मैट जो है वो सबके लिए एक समान है, क्योंकि हमारे विचार अच्छे होने चाहिए, हमारे खान पान ठीक होना चाहिए। ये तो सभी के लिए है। योग अपने जीवन में अपनाएं, योगमय जीवन बनाएं, स्वस्थ रहें, एक दूसरे को प्रेम प्यार करें, सहयोग की भावना अंदर में रहे, विश्व में शांति बनी रहे, सबका कल्याण हो। यही योग का मुख्य उद्देश्य है। इसी पथ पर हम चलते रहें। প্রোগ্রামে উপস্থিত হয়েছিলাম এই কারণে, আমরা চাইছি
যে প্রতিটি জায়গায় প্রতিটি মানব চিত্রের কাছে আমরা পৌঁছে দিতে চাই যে গুরুকুলটা কেন করছি। কারণ এই আজ 4 দিন আগে বা যা চলছে আমাদের 12 সালে দেখুন একজন থেকে তাকে মেরে ফেলা, সেই এগেনস্টে আবার একজনকে কী করলেন, পিটিয়ে মারলেন। আবার গভর্নমেন্টের যেটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে তাকে এনকাউন্টার করা। কিন্তু আমরা বলি কি, এগুলো সব কিছু হচ্ছে একটার কারণে, সেটা হচ্ছে অজ্ঞানতার কারণে। এই অজ্ঞানতাকে যাতে দূর করা যায়, এই অজ্ঞানতাকে ঠিক করে রাখার জন্য, তাকে সুশিক্ষা দেওয়ার জন্য এই আমাদের গুরুকুল থেকে বানানো, যাতে তারা ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে। এই প্রোগ্রামে আমি এসেছিলাম, ওনাদের প্রোগ্রামে আমন্ত্রণ করেছিল, কিন্তু আমার একটাই বার্তা যে এই বাচ্চাগুলো বা এই যে পরিস্থিতি, তাদের ক্রোধ, রাগ, একে সামলাতে গেলে এদেরকে কী করতে হবে, এদের ছোট্ট ছোট্ট এই গুরুকুলের ছোটো বাচ্চা যখন আসবে তাদেরকে কী হবে, মেডিটেশন করাতে হবে, তাদেরকে সুশিক্ষা দিতে হবে, তাদেরকে এই ক্রোধ বলছে ক্রোধাগ্নি দগ্ধা, মানে ক্রোধের অগ্নিতে দগ্ধ হয়ে যাওয়া, সেখানে গিয়ে কি নিজেকে নষ্ট করে দেওয়া। আমি নিজেও নষ্ট হচ্ছি, কাউকে মেরে ভাবছি ও আমি ভালো করেছি, কিন্তু নিজের জীবনটা ঠিক। হ্যাঁ, আমি যে যোগা ব্যাপারটা নিয়ে যেটা হলো এটাই, এবং প্রত্যেকটা মাতা পিতাকে আমি বলেছি যে আমাদের একটা ওয়েবসাইট আছে golokdham.com, সেখানে গিয়ে ফর্ম ফিল আপ করে তারা যেন জয়েনিং হয়। বলে কি করবে, আমরা অনলাইনে যারা যারা ফ্রাস্ট্রেশনে পড়ে গেছেন, যারা নিজেদের সংসারে কলহের মধ্যে পড়ে গেছে, তাদেরকে এখানে অনলাইন মাধ্যমে শিক্ষা দিয়ে, আধ্যাত্মিকতা আমাদের শিক্ষা দিয়ে তাদের যাতে শেখাতে। আমি লাঞ্চ ক্লাবের প্রোগ্রামকেই বলবো খুবই ভালো, এবং তাদের উদ্দেশ্যও খুব ভালো, এবং আমাদের উদ্দেশ্যের সাথে একসঙ্গে। তা এই প্রোগ্রামের জন্য ওনাদেরকে অশেষ ধন্যবাদ, এবং ওনারা আমাদের আমন্ত্রণ করেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এর আগেও আমরা বার্তা দিয়েছিলাম প্রেস ক্লাবে দুবার যে আমরা কি করতে চলেছি, আমরা কি করছি। প্রথমেতে আমরা অনলাইন ক্লাস করাচ্ছি, তাহলে অনলাইন ক্লাসটা কোথা থেকে করবে, বাড়ি থেকে করবে। তাই আমাদের ওয়েবসাইট থেকে তারা রেজিস্ট্রেশন করছে, করার পর কি করছে, অনলাইনে তারা রেজিস্ট্রেশন হওয়ার পর আমাদের যে মহারাজজি আছে, আমাদের যে আমাদের যে সাধুসন্ত আছে, তারা যে সুন্দর সুন্দর বার্তাগুলো, অমৃত বাণীগুলো দিচ্ছে, এবং সমাজ চেতনামূলক যে বার্তাগুলো দিচ্ছে, বা আমাদের শিশু শিক্ষার জন্য যে চেতনা বার্তা দিচ্ছে, সেগুলোকে তারা জানবে ফ্রি অফ কস্ট বাড়িতে বসে বসে। তাহলে মানুষের মনের কিছুটা চেতনা ঘটবে, 1 নম্বর। 2 হচ্ছে যে আমরা বার্তা দিয়েছি যে প্রত্যেকটা বিধানসভায় একটা করে আমরা গুরুকুল খুলছি। তাহলে প্রত্যেকটা বিধানসভায় যদি 5 লক্ষ মানুষ থাকে, তার মধ্যে দেখা যাবে যে কয়েক হাজার বাচ্চা আছে, তার মধ্য থেকেও আমরা 700, 800, 1000 বাচ্চারা আমরা কোনটা স্কুল খুলবো, সেখান থেকেও আমরা স্কুলে সেই বাচ্চাগুলোকে দেবো। আজকে যদি আমি কোনো রকমভাবে আমি মনে করি একটা ব্লকে, মানে একটা ভিডিও বিধানসভাতে যদি আমি মনে করি 100 ছেলেকে তৈরি করতে পারি, তারাই 1000 ছেলেকে তৈরি করতে পারে। তাদের যেই যে নীতি নৈতিক্য আর হচ্ছে সামাজিকের যে এই যে অবক্ষয় চেতনাগুলো যে নষ্ট হচ্ছে, সেগুলোকে আনবার জন্যে আমরা 100% গুরুকুলকেই এনেছি, এবং আমরা আগের পুরনো শিক্ষা, মডার্ন শিক্ষা এবং পাশ্চাত্য শিক্ষা এবং চেতনা সব কিছুর মধ্য দিয়ে আমাদের বাচ্চাগুলোকে তৈরি করব, এবং আমরা চাইছি যে এই সমাজের যে অবক্ষয়গুলো করছে সেগুলোকে আমরা পুনরুদ্ধার করার চেষ্টা করছি। দেখুন, একটা কথা হচ্ছে যে আমি প্রথমে বললেন যে আমাদের সুরেশ আগরওয়ালজি খুব সজ্জন ব্যক্তি, গুণীজন ব্যক্তি। উনি অনেক বিদেশ ঘুরেছেন, অনেক জ্ঞান অর্জন করেছেন, এবং যোগের মাধ্যম দিয়ে উনি যে অনেক বার্তা পোষণ করছেন, এটা খুবই 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 খুব ভালো জিনিস, এবং অনেক রোগের নিরাময় হওয়ার জন্য উনি বন্ধ করলেন। আজকে যে রোটারি ক্লাবের এখানে যে লায়ন্স ক্লাবে আমরা অনুষ্ঠানে এসেছি, এই অনুষ্ঠানে বহু মানুষজন ছিল, বিভিন্ন অর্গানাইজেশনের লোক এসেছিল, তাদের নিজস্ব বার্তা দিয়েছে। আমাদেরও বার্তা ছিল গুরুকুল নিয়ে, বহু মানুষের কাছে আমরা পৌঁছে দিয়েছি আমাদের বার্তাটা। আর দ্বিতীয়ত বললেন যে কত সাধু সন্ত নিয়ে যেটা সংসদ ভবনে যাচ্ছে, দেখুন সেটা কি, ওরা ওদের মতো করছে, ওদের অনুষ্ঠান করছে, তাদের নীতি নৈতিক্য কীভাবে ভাবনা চিন্তা করছে তারা করুক। আমাদের গুরুকুল নিয়ে বার্তা, আমরা সমাজকে নতুন করে শিশুদের থেকে গড়ার চেষ্টা করছি। 1 যুগ পরে দেখবো যে আমরা 100% বহুত সাকসেস হয়েছি। মানুষের মধ্যেই আজকে যে অবক্ষয়গুলো সেগুলো অনেকটা ঘুচিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এটাই আমাদের মেন প্রয়াস, আর এটা আমরা করে যাব, যে কোনো বাধা আমাদেরকে আটকাতে পারবে না। पर ज्ञान से हूँ, और सर को मैं बहुत बहुत धन्यवाद देता हूँ। आप लोग को भी मैं नमन करता हूँ इस संदर्भ में। और डॉक्टर आशीष बख्शी के उन्होंने जो किया है, जो प्रोग्राम जो किया है, वो बहुत ही अतुलनीय है, उनका वर्णन भी नहीं किया जा सकता हूँ। हम लोग का एकजुट होकर के हम लोग सम्मिलित हुए हैं इस माने अपने हॉल में,
एक नया अभियान लेकर के हम लोग समाज की ओर देश को और आगे बढ़ाना चाहता हूँ। और सबसे बड़ी बात है, एक ऐसे हैं हमारे गुरु कुल की ऐसी रचना किए हैं, हम लोग उसमें सभी विद्यार्थी हैं, हम लोग उनके साथ में हैं। उन्होंने सबसे बड़ी बात है तो वर्ल्ड सनातन एकेडमी खोल रहे हैं, जहाँ आदमी लोग की परिचित हो, हिंदू धर्म की जागृत बढ़ाना और समाज में अपने को गर्वित करना, सनातन धर्म को कैसे मैं आगे करूं, और योग क्रिया नियम ये सब से हम अपने समाज को अपने शरीर को कैसे स्वस्थ रख सकता हूं, समाज में कैसे अग्रसर कर सकता हूं, देश को कैसे आगे बढ़ा सकता हूं। हम लोग ये सर के द्वारा मेरे को मिला है और मैं चाहता हूं कि मैंने ये सीखा हूँ, नियम आसन ये मनुष्य के दिनचर्या के नियम है। बहुत लोग से आक्रांत हो जाते हैं, हमारे दिनचर्या हम लोग ठीक नहीं कर पाते हैं। यहाँ सबसे बड़ी बात है, सर ने डायबिटीज़ के ऊपर में, गैस के ऊपर में आजकल जो रोग होते जा रहे हैं उसके ऊपर में इतना जो बताया है सर ने, इतने शॉर्ट में इतने अच्छे ढंग से बताए हैं, जो हम लोग अपने जीवन को स्वस्थ निरोगी कर सकते हैं, निरोगी काया कर सकते हैं और अपने देश को स्वस्थ, समाज को स्वस्थ और देश को मैं आगे ले जा सकता हूं। आपका नाम? मैं सुशील शाह बोल रहा हूँ, सुशील कुमार शाह।